আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার কিচেন থেকে আজকে আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব। ঢাকা শহরের একটা ঐতিহ্যবাহী খাবার তেহেরি। তেহেরি খেতে মন চাইলে আমি ঘরোয়াভাবে এভাবেই প্রস্তুত করে থাকি। ঘরে রেগুলার মাংসের মশলা যা থাকে সেগুলো দিয়েই তেহেরিটা তৈরি করি আমি, কিন্তু মাশাল্লাহ খেতে খুব ভালো হয়। কারণ অনেক সময় এটা নাই ওটা নাই এটা ভেবে ভেবেই কিন্তু ইচ্ছা থাকলেও রান্না করা হয় না। এখানে আমি আদা ও রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর দিয়েছি জিরা, ধনিয়া এবং গরম মশলার পাউডার। 1 কাপ পরিমাণ টক দই, সরিষার তেল ও লবণ ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এদিকে চালগুলোকে ধুয়ে পানি সোকিং করার জন্য রেখে দিয়েছি। আর পেঁয়াজের বেরেস্তা তৈরি করে বেরেস্তা তুলে রাখলাম। আবার নতুন করে পেঁয়াজ দিয়ে দিলাম এবং সেখানে দিয়ে দিলাম রেগুলার গরম মশলাগুলো। পেঁয়াজ আর মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি ম্যারিনেটিং করে রাখা গরুর মাংসগুলো অ্যাড করে দেব। এখন যেভাবে আমরা নর্মালি মাংস রান্না করি সেভাবেই মাংস রান্না করে নেব। এটা তো কম বেশি আমরা সবাই পারি। তো মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করার জন্য রেখে দেব। তেহেরির এই মাংসের সাথে কিন্তু আলু খেতে খুব ভালো লাগে, তাই আমি এখানে একটি বড় সাইজের আলু সেটাও কেটে দিয়েছি। এই তো এখন খুব ভালোভাবে মাংসগুলোকে সিদ্ধ করে নেব, কারণ তেহারি বা বিরিয়ানির মাংসগুলো যত সিদ্ধ হয় ততই খেতে ভালো লাগে। এই পর্যায়ে আমি আধা চামচ পরিমাণ টেস্টিং সল্ট অ্যাড করে দিয়েছি। এখন আমি সিদ্ধ হওয়া মাংসগুলো অন্য পাতিলে তুলে রাখবো। আর মাংস সিদ্ধ হওয়া যে আখনির পানিটা আছে তাতে আমি চাল অ্যাড করে দিয়েছি। এই পানিতে তো আর চাল সিদ্ধ হবে না, তাই আমি আবার নতুন করে পানি অ্যাড করে দিয়েছি। চাল সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আন্দাজ করে ততটুকুই পানি দিয়ে দেবেন। এখন আমি ভালো মতো একটা বলক তুলে নেব আর চালগুলোকে সিদ্ধ করে পানি গায়ে গায়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে সিদ্ধ হওয়া মাংসগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজের বেরেস্তা ও কাঁচামরিচও দিয়ে দেব। এখন একদম অল্প আঁচে ঢাকনাটিকে ভালো করে কভার করে প্রায় 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট পর আমি চাল আর মাংসগুলোকে আবার একটু উল্টে পাল্টে নেড়ে নিয়েছি। আবার কভার করে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমার তেহেরি পরিবেশন করার জন্য একেবারেই রেডি। সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলাম, সবাই তো খেয়ে মহা খুশি। আপনাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের দেওয়া লাইক, ছোট্ট একটা কমেন্টস কাজের উৎসাহ জাগায়, তাই প্রতিনিয়ত সাপোর্ট করবেন আশা করি। অলরেডি আপনারা প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, তাই আন্তরিক ধন্যবাদ জানাই। এতক্ষণ ধৈর্য ধরে আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।